তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের যে টপিকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি হচ্ছে পিএম কিষাণের একটি নতুন পোর্টাল, যে পোর্টালের মাধ্যমে আপনাদের যে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য একটি পোর্টাল লঞ্চ করা হচ্ছে। যে পোর্টালটির নাম হচ্ছে পিএম কিষাণ সিপিজি পোর্টাল। সেই পোর্টালের মাধ্যমে আপনাদের যে স্টেট লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভেল পেন্ডিং রয়েছে বা ডিবিডি লিঙ্ক বা আদার্স যে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের জন্য। তো আপনাদেরকে বলবো যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। যদি আপনারা ভিডিওটি স্কিপ করেন তো আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের যে ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেল পেন্ডিং রয়েছে সেই স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং আপনারা বাড়িতে বসে 50 টাকার পেমেন্ট করার মাত্র 50 টাকা যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে পেমেন্ট করে দিলেই আপনাদের যে পিএম কিষাণের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান হবে। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, তারপরেই আপনারা যে আপনাদের যে প্রবলেমটি সেই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কম্পিউটার ড্যাশবোর্ডের মাধ্যমে যে আপনাদের সেই প্রবলেমটি কিভাবে সলভ করবেন। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের যে আধার কার্ড, ল্যান্ড ডকুমেন্টস, রেশন কার্ড, এই বিভিন্ন রকমের তথ্যগুলো নিয়ে যে কোনো সিএসসি সেন্টারে আপনারা চলে যাবেন। সেখান থেকে আপনাদের যে সেই সমস্যার সমাধান করতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখে দিই কীভাবে আপনারা করবেন। এর জন্য প্রথমে চলে যাবেন আপনারা পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে স্ট্যাটাসটি আপনারা চেক করে নেবেন। তো আমি আমার কম্পিউটার ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে যে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসটি একটি চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই স্ট্যাটাসটি আপনাদের চেক করার পরে আপনাদের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটির যে রয়েছে সেটিকে প্রথমে আপনাদের যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি প্রিন্ট আউট করে নিতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে এইভাবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট খোলার পরে এখানে অনেকগুলো অপশান রয়েছে। তার জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে সেলফ স্ট্যাটাস ফার্মার, সিএসসি ফার্মার বা সেলফ রেজিস্ট্রেশন বা সিএসসি। তো এই অপশানে আপনারা প্রথমে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন আমি প্রথম ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে আপনাদের যে আধার নম্বর রয়েছে সেই আধার নম্বর ইনপুট করে দেবেন। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে আধার নম্বরটি ইনপুট করে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেব। তো তারপরে এখান থেকে আপনাদের যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি আমরা ফিল করব। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি ক্যাপচার কোডটি ফিল করে দিলাম। ফিল করার পরেই একটু ওয়েট করবেন। তো ক্যাপচার কোডটি সাময়িকভাবে ভুল থাকার জন্য তো দেখতে পাচ্ছেন যে এরকম স্ট্যাটাসটি আপনাদের সামনে শো হয়ে গেছে। তো এই স্ট্যাটাসটিকে আপনাদেরকে প্রথম কী করতে হবে, এই স্ট্যাটাসটিকে আপনাদেরকে যে কোনো সেভ করে নিতে হবে। আপনাদের এই পেজটিকে প্রথমে আপনাদের প্রিন্ট আউট বা যে কোনো মাধ্যমে আপনাদেরকে এখান থেকে এটিকে আপনাদেরকে সেভ করে নিতে হবে। সেভ করার পরে আপনাদেরকে বলবো যে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে যেরকম হচ্ছে আধার, ল্যান্ড, জমির পর্চা, বিভিন্ন রকমের যে তথ্য রয়েছে সেগুলো আপনারা পিডিএফ আকারে পিডিএফ করে নেবেন। তো এখান থেকে আমি প্রথমে এরপরে চলে যাব সিএসসিতে, সিএসসি ড্যাশবোর্ডে, সেখানে লগ ইন করে নেবো সিপিজি। সেই সিপিজি অপশানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেসটি খুলে যাবে। এই ইন্টারফেসটি খোলার পরে একটু আপনাদেরকে সামনে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এরকম ইন্টারফেসটি খুলে যাবে। তো এখানে প্রথমে আপনাদেরকে এই লগ ইন অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পরেই আপনাদের লগ ইন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে লগ ইন করে আপনাদের দেখে দিতেছি যে লগ ইন করার পরে ইন্টারফেসটি দেখতে পাবেন। তো সেই ইন্টারফেসটি দেখার পরে এখানে আমি ক্যাপচার কোড দিয়েই আবার পুনরায় লগ ইন হয়ে যাব। তো লগ ইন হওয়ার পরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই এরকম ড্যাশবোর্ডটি আপনারা দেখতে পারবেন। এরকম ড্যাশবোর্ডটি দেখার পরে এখানে পাবলিক, এখানে কর্নারের উপরে ক্লিক করবেন। সেই ক্লিক করার পরে আবার এরকম একটি পেজ খুলবে। পেজ খোলার পরে একটু আপনারা এখান থেকে সম্পূর্ণ ডিটেল পড়ে দেখে নেবেন। পড়ে দেখানোর পরে টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে ক্লিক করে সাবমিট বোতামে ক্লিক করে দেবেন। সাবমিট বোতামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো অপশান দেখতে পারবেন। অনেকগুলো অপশান দেখার পরেই দেখতে পাচ্ছেন নিচে দিকে একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে মিনিস্টার অফ ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট, এই অপশানে ক্লিক করবেন যখনই
তো এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে আপনাদেরকে যে সিলেক্ট করতে হবে এগ্রিকালচার ফার্মার রিজন, মানে আপনাদের যে কৃষকের বিভিন্ন রকমের সমস্যা, সেই সমস্যার জন্য। তো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ সলিউশন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে আপনাদের এরকম ইন্টারফেস খুলে যাবে, ইন্টারফেসটি খোলার পরে এখানে আবার আপনাদেরকে চুজ করে নিতে হবে সেখান থেকে যে আপনাদের যে সমস্যাটি রয়েছে। তো এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারেন, বা আপনারা এখান থেকে তার খুঁজে আপনারা বের করে নিতে পারবেন। তো আপনারা সার্চ বারে গিয়েও আপনারা যে পিএম কিষাণ লিখে সার্চ করলে সেই পিএম কিষাণের যে অপশন খুলে যাবে। তো আমি আপনাদেরকে এখান থেকে সার্চ করে দেখিয়ে দেবো। তো এর জন্য আমি একটু স্ক্রল ডাউন করছি, স্ক্রল ডাউন করার পরেই আপনাদেরকে খুঁজে না পাওয়াতে বারে ক্লিক করব। তো সার্চ বারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে ক্লিক করলাম, তো এখানে সার্চ করে নেব পিএম কিষাণ। সেই পিএম কিষাণ অপশানে যখনই ক্লিক করব দেখতে পাচ্ছেন এরকম করে আপনাদের যে পিএম কিষাণে সেই অপশান খুলে যাবে। তার নিচে দেখতে পাচ্ছেন কি রিজন রয়েছে, আপনাদের কোন ধরনের প্রবলেম রয়েছে বা কোন ধরনের সমস্যা রয়েছে, সেই আপনাদের অ্যাকাউন্ট আলাদা রয়েছে, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এরকম যতগুলো প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনাদের যে ল্যান্ড ডকুমেন্ট এবং যে স্ক্রিনটিকে সেভ করলেন সেটিকে একসাথে পিডিএফ আকারে পিডিএফ করে আপনাদের এখান থেকে আপলোড করে দিতে হবে। সেই আপলোড করার পরেই দেখতে পাচ্ছেন আমি আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমি চেক করে নেব যে আমার অরিজিনালি ডকুমেন্টসটি আপলোড হলো কি না। সেখান থেকে আমি আপনার যে ডকুমেন্টস আপলোড করলাম। তো যাই